আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঞ্জারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। শীতের সময় খেজুর গুড় দিয়ে নানা রকম পিঠা পায়েস তৈরি হয়, আর যদি নলেন গুড়ের ভাজা পিঠা হয় তাহলে তো কথাই নেই। আমি ফ্যামিলি সহ গ্রামে শ্বশুরবাড়িতে এসেছি শীতের নানা রকম পিঠা খাওয়ার জন্য। আজ আমার শাশুড়ি মায়ের হাতের তৈরি নলেন গুড়ের ভাজা পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। ভাজা পিঠা তৈরির জন্য আমার শাশুড়ি মা প্রথমে চুলায় একটা হাঁড়িতে নলেন গুড় নিয়ে স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে জাল করে নিচ্ছেন। এই গুড়টা জাস্ট একটা বলক দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছেন। এবার গুড়টা বারবার নাড়তে নাড়তে একটু ঠান্ডা করে, অর্থাৎ আঙ্গুল চুবিয়ে রাখা যাবে এমন উষ্ণ গরম হয়ে আসলে এর মধ্যে হাতের মুঠিতে করে 4 থেকে 5 মুঠি শুকনা চালের গুঁড়া মিশিয়ে নিচ্ছেন এবং বারবার ভালোভাবে নেড়ে এটা সুন্দরভাবে মিশিয়ে সফট একটা ব্যাটার বা গোলা তৈরি করে নেবেন। এখানে উনি কিন্তু সব গুঁড়া একবারে দেন নাই, গুঁড়াগুলো অল্প অল্প করে মিশাচ্ছেন, না হলে গুঁড়া কম বেশি পরিমাণ ঠিক করা যায় না এবং গুঁড়া অনেক সময় দলা পেকে যায়। এভাবে সুন্দর করে এটাকে নাড়তে নাড়তে এমন একটা ঘনত্বে আসলে বুঝতে হবে পিঠার গোলাটা তৈরি। এটা খুব পাতলা বা খুব ঘন হলে পিঠা প্রপারলি হবে না। এরপর পিঠা ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছেন। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলেন। পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে, সেভাবে তেল দিয়ে নিয়েছেন। এই তেল খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে উনি লোহার কড়াই ব্যবহার করেছেন। আপনারা এমন কোনো কড়াই ব্যবহার করবেন যেটা থেকে পিঠাটা ভালোভাবে উঠে আসবে, না হলে পিঠা নষ্ট হয়ে যাবে। তেলটা বেশ খানিকটা গরম হয়ে আসলে, অর্থাৎ তেল থেকে একটা ধোঁয়া ওঠা ভাব আসলে, এখন পিঠার গোলা তেলের মধ্যে এভাবে ছেড়ে দিচ্ছেন। এই গোলাটা কম বেশি করে দিলে পিঠা ছোট বড় হবে। এটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ভিউয়ার্স, আপনারা শহুরে অথবা গ্রাম্য সব জায়গার সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। কিছু সময় অপেক্ষা করার পর দেখুন উপর থেকে পিঠাটা বেশ ফুলে উঠেছে। এবার পিঠাটা উল্টিয়ে দিচ্ছেন অপর পাশ ভাজার জন্য। খেজুরের নলেন গুড়ের এই ভাজা পিঠা যারা না খেয়েছেন তারা বুঝবেন না এটা আসলেই কত মজার। আশা করছি এই রেসিপি দেখে একবার হলেও এটা ট্রাই করবেন। এটাতে নলেন গুড়ের অসাধারণ টেস্ট ও ফ্লেভার পাওয়া যায়। পিঠাটা ভাজা হয়ে গেছে। এখন এটা তেল ঝরিয়ে একটা পাত্রে নামিয়ে নিচ্ছেন। একইভাবে অন্য পিঠাগুলোও ভেজে নিচ্ছেন। খেজুরের রসগুড়ের জন্য যশোর জেলা বিখ্যাত, আর এই যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় সবচেয়ে বেশি রসগুড় তৈরি হয়। আমার শ্বশুরবাড়ি এই বাঘারপাড়াতে হওয়ায় খেজুর রসের পিঠা পায়েস খাওয়ার আনন্দটা একটু বেশিই হয়। আমার শাশুড়ি মায়ের পিঠাগুলো ভাজা শেষ। দেখুন ভিউয়ার্স, নলেন গুড়ের ভাজা পিঠাগুলো কত সুন্দর দেখাচ্ছে। খুব চমৎকার একটা নলেন গুড়ের সুঘ্রাণ বের হচ্ছে, আর খেতেও কতটা মজাদার হবে দেখে বুঝতেই পারছেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।